হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ১ বাটি পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিলাম। আর ১ বাটি পরিমাণ নিয়েছি বেসন। হাফ বাটির থেকে একটু বেশি নিয়েছি টক দই। বাটি ধুয়ে হাফ বাটি মতো জলও নিয়ে নিলাম। এইবার এর ভেতর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ মতন লবণ। দিয়ে একটা হুইস্কের সাহায্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আরও হাফ বাটি মতো জল এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, একবারে বেশি জল দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। চালের গুঁড়ো আর বেসন অনেকটাই জল টেনে নেবে, জল শুষে নেবে আর কি, তাই প্রয়োজন মতন আরও হাফ বাটি জল আমি এর ভেতরে দিয়ে দিলাম। আপনারা নিজেদের প্রয়োজন মতো জলটা দিয়ে নেবেন। একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। দেখুন কত সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে আমার। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রাখবো, একটু রেস্টে রাখবো, তাহলে বেসন আর চালের গুঁড়োটা অনেকটাই নরম হয়ে যাবে আর ফুলেও যাবে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দেবো। পেঁয়াজের মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম, আর পেঁয়াজটাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, ক্যাপসিকামের বোটা দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো, আর ক্যাপসিকামটাকে একটু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। সরিয়ে রাখলাম। আমি একটা মাঝারি সাইজের গাজর নিয়ে নিয়েছি, গাজরটাকেও আমি মাথার দিকের অংশ আর নিচের দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো, আর গাজরটাকেও আমি খুব ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে আরও যদি কোনো সবজি থাকে তাহলে দিতে পারেন। কতগুলো কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, লঙ্কার বোটাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি, আর লঙ্কাগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি সমস্ত সবজি কিন্তু আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খানিকটা ধনেপাতা নিয়ে নিয়েছি, ধনেপাতার গোড়ার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম, আর ধনেপাতাটাকে ওই কুচি কুচি করে কেটে নিচ্ছি। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একটা বাটিতে ডিম ফাটিয়ে নেব। আমি এটা ডিম দিয়ে বানাচ্ছি, আপনাদের যদি মনে হয় ডিম ছাড়া করবেন তাহলেও কিন্তু করতে পারেন, তাহলে কিন্তু টেস্টি হবে। তবে ডিম দিয়ে করলে পারে ভীষণই টেস্টি হবে। দুখানা ডিম ফাটিয়ে নিলাম। একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে আমি ডিমটাকে ফেটিয়ে নেব। চালের গুঁড়ো আর বেসনের ব্যাটারটা আমার মিনিট 10 হয়ে গেছে, রেস্টে ছিল। দেখুন অনেকটাই কিন্তু ফুলে উঠেছে, নরমও হয়ে গেছে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কত সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি ডিমের গোলাটা। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। অসম্ভব হেলদি আর টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব কুচনো পেঁয়াজটা, ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গাজর কুচিটা, কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম, ধনেপাতা কুচিটাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদ, জাস্ট কালারের জন্যে। হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিলাম, লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গোটা জিরে, 1 টেবিল চামচ মতো চাট মশলা দিলাম, আর হাফ টেবিল চামচ মতো জোয়ান হাতে ডলে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। দারুণ সুন্দর টেস্ট আসবে। 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ।
আপনাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। তাও রিকোয়েস্ট করব, রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। হাফ টেবিল চামচ মতো বিট লবণ দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন থিকনেসটা দেখুন, এরকমই থিকনেস রাখতে হবে। আমি একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি, ননস্টিকের তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে লোহার তাওয়াতেও করতে পারেন। তাওয়াটা যখন গরম হয়ে গেছে একটুখানি অয়েল ব্রাশ করে দিলাম। 2 হাতা মতো ব্যাটার নিয়ে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। শেপটা একটু ঠিক করে দেবেন, শেপ যেমনই হোক না কেন, খেতে কিন্তু অসাধারণ টেস্টি। এবার এটাতে আমি ঢাকা দিয়ে দেবো। মিডিয়াম টু লো ফ্লেমে এটা রান্না করতে হবে। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে কিন্তু দেখবেন গোলা পরোটার ওপর পোর্শনটা বেশ শুকনো শুকনো মনে হচ্ছে। আবার ওপর থেকে হাফ টেবিল চামচ মতো তেল ছড়িয়ে দিলাম, দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে আমি উল্টে দেব। দেখুন নিচের পোর্শনটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। একটু চেপে চেপে ওপর পোর্শনটা যেটা নিচে পাঠিয়ে দিয়েছি সেটাও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। ওপর নিচে এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। সুন্দর একটা কালার চলে এসেছে, পুষ্টিতে ভরপুর। এই রেসিপিটা একবার যদি বানিয়ে খাওয়ান না, বড়রা তো খুব পছন্দ করবে, ছোটরাও দেখবেন চেয়ে চেয়ে খাচ্ছে। যেসব বন্ধুরা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আমি আবারও তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, আবারও 1.5 থেকে 2 হাতা মতো ব্যাটার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। আবার ব্যাটারটা ছড়িয়ে দেব। প্রথমে গোলা রুটিটা বা গোলা পরোটাটা বানাতে যত সময় লেগেছে, পরের বার কিন্তু তার থেকেও কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে। খুব বেশি পাতলাও করছি না, আর খুব বেশি মোটাও হবে না। সুন্দর করে ছড়িয়ে দিলাম, আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখছেন তো বন্ধুরা কতটা সোজা রান্না করাটা, আর এতটা টেস্টি হয়েছে না, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আবারও হাফ টেবিল চামচ মতো অয়েল আমি দিয়ে দিচ্ছি। একটা পরোটা বানাতে আমার হাফ টেবিল চামচ মতো তেল লেগেছে। খুবই অল্প তেলে রান্না হয়েছে। অনেক সবজি পড়েছে তো, যেসব বাচ্চারা কিংবা পরিবারের সদস্যরা সবজি খেতে একেবারেই পছন্দ করেন না, তাদেরকে যদি এই রেসিপিটা বানিয়ে দেন তারা কিন্তু দারুণ মজা করে এটা খেয়ে নেবে। দেখুন পরের পরোটাটাও আমার তৈরি হয়ে গেল। এইভাবে সমস্ত ব্রেকফাস্ট আমি রেডি করে ফেলেছি। আমি একটা সার্ভিং প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। শুধু ব্রেকফাস্টে কেন, যেদিন রাত্রিবেলা রুটি তরকারি খেতে ইচ্ছা করবে না সেদিনকেও কিন্তু ডিনারে এটা বানিয়ে ফেলতে পারেন। কোনো তরকারিরই প্রয়োজন হবে না, একটু কেচাপ থাকলেই এটা খাওয়া হয়ে যাবে সুন্দর করে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, এতটা সুন্দর দেখতে হয়েছে না, দেখেই কিন্তু খাওয়ার রুচি আসবে। আর দেখুন কতটা নরম হয়েছে, পরিবারের বয়স্ক ব্যক্তিরাও কিন্তু এটা খুব মজা করে খেয়ে নেবে। আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।